নবী আমার বারবার বলেছে, উতবারে ও উতাইবা, অপরাধ আমি করেছি, সাজা তুমি আমারে দিবানি। অপরাধ আমি করেছি, সাজা আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাবো। কিন্তু আমার কলিজায় আঘাত করিও না, আমার মেয়ে দুটারে তোমরা মারিও না। আমার দুইটা কলিজার টুকরা মেরে একবার দেখাও। নবীর অপমান করে বাড়িতে পাঠায় দিলেন। নবী আমার বাড়িতে যাইয়া খাদিজার কাছে বলে, খাদিজা রে, আমি বেঁচে থেকে লাভ কি যদি আমার মেয়েদেরকে আমি ওদের কাছ থেকে ছাড়াই না নিয়ে আসতে পারি। নবী ঘরের মধ্যে বসা, আপনাদের জানা আছে এই হাদিস খানা। ও বাজান, দুইটা জালিম নবীর মেয়ে দুইটারে মারতে মারতে নবীর বাড়ি নিয়ে আসছে। নবী রুকাইয়ার দিকে তাকায়া দেখে চোখ দুইটা গদের মধ্যে চলে গেছে। এই ঠোঁট দুইটা এমন ভাবে জোরে জোরে ঘুষি মারছে, বাবা ঠোঁট দুইটা ফাটিয়া গেছে। নবীর মেয়েদের পিঠের মধ্যে রক্তগুলা জমাট বেঁধে আছে। নবী মেয়ে দুইটার দিকে তাকাইয়া দর দর করে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ দাওয়াত দিলাম, আমি অপরাধ যদি করে থাকে, আমি অপরাধ যদি করে থাকি দাওয়াতের কারণে, আমি আমার এই মেয়ে দুইটার এই পরিস্থিতি দেখার আগে কেন ঈসা নবীর মতো আমার আসমানে নিয়ে গেল? তুমি মালিক জানো, আমি আমার মেয়ে ছেলে মেয়েকে কত আদর দিয়ে লালন পালন করি। ফুলের গায়ে ভ্রমর বসে, আমার মেয়েদের গায়ে একটা টোকাও লাগতে দেই না। আমার রোকায়া, আমার উম্মে কুলসুমকে কত ভালোবাসি, আমার কুলসুম রে কত ভালোবাসি তুমি জানো মালিক। নবীর সামনে দাঁড়ায়া, যখন সামনের উপরে দাঁড়ায়া তালাক দিয়ে যায়, তুই যখন আমার বাবার দেবদেবীর বিরুদ্ধে কথা কস, আমি তোর মেয়েদেরকে দুই ভাই তালাক দিয়ে গেলাম। নবী আমার কষ্ট আর রাখতে পারলেন না। নবী আমার দুই ঠোঁটের মাঝখান দিয়া বলে গেলেন, আল্লাহ, এই বাক্কা শহরে বিচার কেউ আমার করবে না। আমি নারী নির্যাতনের মামলা যদি আবু জেহেলের দপ্তরে দেয়, আবু জেহেল আমার মামলা নিবে না। উতবা সাহেবার কাছে দিল, আমার মামলা নিবে না। আমার মামলা তোমার কাছে দিলাম, তুমি আমার মামলা নিজে জব করবা। বাজানের নবীর দুই ঠোঁটের মাঝখান দিয়ে মামলা সাবমিট করলেন। ও বাজান, নবী মামলা দিলেন কি শুনবেন না? নবী বলে ফেললেন যে এইভাবে বাঘের মতো আমার মেয়ে দুইটার আমার সামনে বাঘের থাবার মতো দিয়া দিয়া মারছে। আমার রুকাইয়ার চুল ধরে জোরে জোরে ঘুষাইছে আর মারছে। আমার রুকাই আমার সামনে পাড়ায় ধরছে। যেইভাবে আমার রুকাইয়ারে থাবা দিছে, এই থাবা তুমি ওদেরকে দিয়ে দুনিয়ার থেকে নিবা। আমার মালিক বলে, নবী কার থাবা দিলে আপনি সন্তুষ্ট হবেন? নবী বলে ফেলেছে, এই থাবা হবে বাঘের থাবা। পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর থাবা হলো সিংহ আর বাঘের থাবা। এর চাইতে দুনিয়ায় কোনো বড় ভয়ঙ্কর থাবা থাকতে পারে না। বাজান, বাঘের শিকার হলো থাবা দিয়া ধরে দুই পাও দিয়ে কলিজাটা বের করা। নবী আমার জবান দিয়ে মামলা করে দিলেন, এই দুইজনের বিচার হবে বাঘের হাতে মৃত্যু, সিংহের হাতে এদের দুইবার মৃত্যু হোক। আমি নবীর জবান দিয়ে বলে দিলাম। বাজান, নবীর জবান দিয়া দরখাস্ত সাবমিট করার সঙ্গে সঙ্গে আদালতে মামলা কোর্টে উঠিয়ে গেছে। এই বেঈমান দুইটা যখন সফরে গেছে, বাবা 150 মানুষের মধ্যে ওরা তাঁবুর মধ্যে ঘুমিয়ে আছে। কারণ
উতবা বলে দিয়েছে, মুহাম্মদ বলছে আমার মৃত্যু বাঘের হাতে হবে, সাহেবা বলছে আমার মৃত্যু বাঘের হাতে হবে। উতবা বলে আমার হাতে বাঘের হাতে মৃত্যু হবে, উতাইবা বলে আমার মৃত্যু বাঘের হাতে হবে। আমার মন জানো কেন বলতেছে আমার মরণ বাঘের হাতে হবে। এই ভয় ওরা মানুষের মাঝে 10-15 জন মানুষের মাঝে ঘুমাইছে, কিন্তু আমার মালিকের দপ্তরে যেই মামলা উঠিয়ে গেছে, এই মামলার জিরা করার মতো কোনো উকিল পৃথিবীতে নাই। মানুষের মাঝে ঘুমাইছে। বুখারীর হাদিস দেখিয়ে নিবেন, বাঘ সিংহ দুইটা বাবা দুই তাবুতে ঢুকছে, ঢুকিয়া নাক দিয়ে শুনতাছে কোনটা উতবার উতাইবা। নাক দিয়ে ঘেরান নিয়ে দেখে এইটা উতবা না। 40 জন মানুষের নাক শুঙ্গার পরে যখন উতবারে পাইছে, এমন জোরে থাবা মারছে বাবা, কলিজার মধ্যে সামনের হাত দুইটা ঢুকায়া দিয়া কলিজা বাইর কইরা বাবা বুকের উপরে রাইখা জিহ্বা দিয়ে সাবায়া সাবায়া দাঁত দিয়া বাবা টুকরা টুকরা করে দিয়া আসমানের দিকে হাত তুলছে। ও জমিনের মালিক, তোমার নবী খুশি হয়েছে নি? যদি জানতে পারতাম আমরা হিংস্র প্রাণী খুশি হইতাম। আপনাদেরকে আরো একটা সত্য কথা বলি, বুখারীর তাওজীদ ফয়জুল বারীতে আসছে, এই হাদিস তাওজীদের ফয়জুল বারীর মধ্যে আসছে, বাঘ যখন উৎপারে থাবা দিছে, কলিজা বার করে কানে কানে বলতেছে বরদোয়া তোর জন্য, আর কারো জন্য নয়, আর কাউরে মারবো না। বুঝিয়াল কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মাদির কাছে সাক্ষ্য দিবি, পৃথিবীতে আমি বাঘ কত ভয়ঙ্কর ভাবে তোরে মারছি, কারো কাছে এখন না বললো মরার আগে তো বলে যাইতে পারবি না। কিয়ামতের আগে যত উম্মতেরাই ওয়াজ শুনবে তাদের কাছে তুই সাক্ষ্য দিবি আমি বাঘ তোরে কত যন্ত্রণা দিয়া মারছি। নবীর দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াও কবুল হয়ে গেল। 6 মাস পরে আওয়াজ আসলো, ও ইব্রাহিম, আমার দুশ্মনের বিরুদ্ধে তুই নামিয়ে যা, আমি রব্বে কারিম এখন আছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বাবা আল্লাহর ধরা খুব সিরিয়াস। এই জন্য আমি আপনাদের দুটো হাতে পায়ে ধরে বলবো, আমার আল্লাহর কাছে তওবা তিল্লা করে আল্লাহর ধরপাকড়ের আগে আল্লাহকে খুশি করে যাওয়ার নিয়ত আছে না নাই? ইনশাআল্লাহ বলেন। আল্লাহকে ধরপাকড়ের আগে ঈমান আমলকে ঠিক করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ এখনো সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। অত্যন্ত গরম, মসজিদে বসে থাকা অনেক কষ্ট। অনেক মসজিদে এসি আছে, আমাগো মসজিদে এসি নেই, এই জন্য বয়ান বেশি সময় করা যাবে না। অনেক অসুস্থ মানুষ আছেন, আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো মৃত্যুর আগে ঈমান আমলকে ঠিক করে আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। মাছের পেটে 40 দিন থাকার পরে, কেউ বলেন 40 দিন, কেউ বলেন 1 মাস, কেউ বলেন 1 সপ্তাহ। 40 দিনের রাওয়ায়াত সবচাইতে কবি। 40 দিন উনি মাছের পেটে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তনই করেছিলেন, আল্লাহর প্রশংসাই করেছিলেন শুধু। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি তওবা তিল্লা করতে হবে। ইউনূস আলাইহিস সালামের এই দোয়ার দ্বারা এটাই বোঝা যায়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বান্দায় যখন বিপদে পড়বে অথবা গুনাহ বেশি করে ফেলবে, যখন আল্লাহ পাকের কাছে সে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর দিয়ে যখন তওবা করবে, আল্লাহর কাছে স্যালেন্ডার করবে, আল্লাহ তাকে মোমেন বলে ডাক দিবে। আর মোমেন বলে ডাক দিবে মানে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাম 1 সপ্তাহ বা 1 মাস বা 40 দিন মাছের পেটে থাকার পরে লোকটার শরীরে কোনো চামড়া ছিল না। দেখবেন কোনো মাছে যদি আরেকটা মাছ গিলে, আপনি মাছটা কেনার পরে যখন কুটবে আপনার স্ত্রী অথবা আপনার আত্মীয় স্বজন মাছটাকে কুটবে, পেটটা কাটবে, ভিতরে যে মাছটা যদি হজম না হয়ে যায়, দেখবেন আর শরীরে কোনো আইসটা থাকে না, চামড়া থাকে না, সাদা হয়ে যায়। ঠিক ইউনূস আলাইহিস সালাম কাল ফাখারি ওয়াল সাজ্জা,
ইউনূস আলাইহিস সালাম এমন হয়ে গেলেন, কবুতরের বাচ্চা জন্মের পরে যেরকম তার শরীরে কোনো পশম থাকে না, ইউনূস আলাইহিস সালামের শরীরে এরকম কোনো চামড়া ছিল না। উনি একটা লাউ গাছের নিচে বসে আল্লাহকে ডাকতেছিলেন। কবুতরের বাচ্চা যেরকমভাবে কিসির মিসির বলে ডাকে, ঠিক ইউনূস আলাইহিস সালাম এইভাবেই ডাকতেছিলেন। তা আল্লাহকে যখন ডাক দিছে, আল্লাহর খুব মায়া লেগে গেছে। এমনই মায়া লাগছে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমনভাবে কবুল করছে, কিয়ামতের মাঠে ইউনূস আলাইহিস সালাম কিন্তু পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, পয়গম্বর ছিলেন না। পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, কিন্তু উনি রসুল ছিলেন না। রসুল বলা হয় যার পরে নতুন শরিয়াতের কিতাব দেয়া হয়, ওনাকে নতুন কোনো শরিয়াত দেয়া হয় নাই। ওনার আগের যে নবী ছিলেন, ওনার যে শরিয়াত, ওনার প্রতিও সেই শরিয়াত। ইউনূস আলাইহিস সালামকে রসুল না হওয়া সত্ত্বেও কিয়ামতের মাঠে রসুলদের পাশে বসতে দিবেন। শুধু তাই না, ওনার জ্ঞানের পরিধি আল্লাহ এত বৃদ্ধি করে দিলেন, এত বৃদ্ধি করে দিলেন, উনি মাঝে মাঝে বলতেন আর কাঁদতেন যে আমি কবরের জিন্দিগি দেখে আসছি, কবরের জিন্দিগি। আল্লাহ, কবরের জিন্দিগির চাইতে ভয়ঙ্কর জিন্দিগি আমি দেখছি। কারণ আমি নদীতে লাফ দেওয়ার পরে যেই মাছে আমারে গিলছে, এই মাছটারে আবার আর একটা মাছে গিলছে। তাহলে বুঝেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢোকার পরে উনি কিন্তু বসে থাকে নাই, উনি দৌড়াইছে। মাছের পেটে ঢুইকা দৌড়াইছে বাঁচার লাইগা। তাহলে বুঝেন, এত বড় ইউনূস আলাইহিস সালাম লম্বা ছিল, আপনার আমার হাতের 13-14 হাত লম্বা মানুষ, একটা মাছের পেটে যে দৌড় দেয়, তাহলে মাছের পেট কত বড় চিন্তা করেন। আর মাছের পেট কত বড় হলে একটা 14 হাত মানুষ দৌড়ায়। এই মাছ পেট যদি এত বড় হয়, মাছটা কত বড়। আর এই মাছটারে যে গিলছে আর একটা মাছে খাইছে, ওই মাছটা কত বড়। ওই মাছ কত বড় বাদ দেন, ওই মাছের পেট কত বড়। আর এত বড় মাছ যেই নদীতে থাকে, ওই নদীটা কত বড়। আর এই নদী যে বানিয়েছেন, ওই আল্লাহ কত বড়। আল্লাহ যে কোরআনে বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন সব, লৌহ কলম সব আমি আল্লাহর প্রশংসা করে। এমনি করে, খালি মানুষ তোরা করস না, মানুষ তোরা করস না। কিন্তু সারা দুনিয়ার মাখলুক, আমি আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে, সবাই আমি আল্লাহর জিকির করে, আমার তাসবিহ পড়ে, আমার প্রশংসা করে। শুধু মানুষ আমার প্রশংসা করে না। যদি একজন শিল্পপতির জিজ্ঞেস করেন, ভাই কেমন আছেন, ভালো নাই। শিল্পপতির জিজ্ঞেস করবেন, ভালো নাই। লাখপতির জিজ্ঞেস করবেন, গেছে গা, ব্যবসা বাণিজ্য নাই। একজন চাকরিজীবীকে জিজ্ঞেস করবেন, ভাই কেমন আছেন, শরীরটা ভালো না। যদি এই লোকটা একবার বলে আলহামদুলিল্লাহ কুল্লে হাল, আল্লাহ যেমনে রাখছে ভালোই রাখছে, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। এই কথা আমি ইলিয়াসুর রহমান জিহাদির মুখ দিয়েও বাইরে না, আর আপনারও তো বাইরেই না। আমার কথা আমি বললাম। হালাকে যদি এই কথাটা মনের ভুলেও যদি কেউ বলে ফেলে, আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে, আমার চাইতে কত খারাপ মানুষ আছে রেল স্টেশনে শুয়ে রয়েছে, আমার চাইতে কত খারাপ যুবক আছে। আমি তো এসির মধ্যে ঘুমাই, আমার আব্বার টাকা আছে, 5 তলা 10 তলায় উপরে ঘুমাই, লিফটে চড়ি। কিন্তু এমন আমার মতো অনেক যুবক আছে রেল স্টেশনে ঘুমায়, নাক দিয়ে হিগুন পড়তেছে, দাঁড়ায় দাঁড়ায় নেশা করতেছে। আল্লাহ তার মধ্যে থেকে আমার অনেক ভালো রেখেছে। এই প্রশংসাটা বলার সাথে সাথে আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যাবে। আর আমার আল্লাহ এইটাই শুধু চায়, এইটাই চায় যে আমি আল্লাহ শুকরিয়া আমার বান্দা 24 ঘন্টা করুক, আল্লাহ এটা চায়। এই যে আপনার আমি কোরবানি দিছি, কোরবানি কয়দিন গেছে হিসাব আছে? কয়দিন গেছে? একজনে কয় 5 দিন, একজনে কয় 4 দিন। 6 দিন গেছে কোরবানি, 6 দিন গেছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। 6 দিন কোরআন যদি যেয়ে থাকে, যেই পশু আপনি জবাই দিচ্ছেন অথবা দেন নাই, কোরবানির মাংস গোশত আপনি পাইছেন,
কোরবানি গোশত খেয়ে যদি পেটের মধ্যে ধরেন একটু গ্যাস গ্যাস ভাব, বদহজমি ভাব, কোরবানির গোশতে কোনোদিন পেটে বদহজমি হবে না যদি গরুটা হালাল টাকার কেনা হয়, কোরবানি যদি কবুল হয়। আর আমি মনে করি না বাংলাদেশের কোনো কোরবানি কবুল হবে না এমন কোনো টাকা আমাদের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ সবার টাকাই সবার কোরবানি কবুল হয়েছে ইনশাল্লাহ, আল্লাহ শুকর। এই হালাল পয়সার কোরবানির গোশত খাইয়া পেটের মধ্যে খারাপই হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদিও তারপরে ধরেন আপনার গ্যাসের সমস্যা আছে, হয়েছে ধরেন যে কোনো কারণে, তেলের কারণে হয়েছে, অন্য আউট খাবার খাওয়ার কারণে হয়েছে, মনে রাখবেন যদি আপনার পেটে বদ হজমি হয় আর একবার যদি বলেন একবার ঢেউক দিয়া আলহামদুলিল্লাহ, ডেকুরের সাথে যদি আলহামদুলিল্লাহ বলেন আপনার পেটে বদ হজমি থাকবে না, পেট ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ মনে জোরে করলে ভালো হইতো। এই সুবহানাল্লাহ জোরে বলছেন না, আর শাজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। শুধু খুশি হয় নাই, আপনার সুবহানাল্লাহর আওয়াজটাকে আল্লাহ থাবা দিয়ে ধরছে। আল্লাহ থাবা দিয়ে ধরতে পারে কি পারে না? জোরে কর না কেন? পারে কি পারে না? আরে মানুষ পারে না, মানুষ পারে না। পৃথিবীতে আমেরিকায় একজন বৈজ্ঞানিক একটা যন্ত্র আবিষ্কার করছে, গাছে কি বলে, গাছের কি কান্না আছে, গাছে কি আওয়াজ দেয়, গাছের আওয়াজ সে রেকর্ডিং করতে পারে এমন একটা মেশিন যন্ত্র আবিষ্কার করছে আমেরিকায়। গাছে কখন কান্দে, গাছের কখন ক্ষুধা লাগে, গাছে কখন পাতাটা মরবে, এই যন্ত্র আবিষ্কার করছে আমেরিকা। তো গাছের ভিতরে কান্না আছে কিনা, গাছের ক্ষুধা লাগে কিনা, গাছে কথা কয় কিনা, এইটা যন্ত্র যদি ফিট করে তারা বুঝতে পারে, মানুষের বানানো। আর আমার আল্লাহ যে আপনার মুখের আওয়াজটা থাবা দিয়ে ধরতে পারে না? পারে? বিশ্বাস হয়? বলেন তো আলহামদুলিল্লাহ। মানুষ এতটুকু পেরেছে, যেই মানুষকে আল্লাহ বানিয়েছে না জানি আমার আল্লাহ কত গুণের অধিকারী। ঠিক না বেঠিক? জোরে কোন। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক এই কথাগুলাই নমরুদ্দারে বুঝাইতে চাইছিল, এই কথাগুলাই বুঝাইতে চাইছিল। উলামা একরাম আমরা যারা আছি বিশ্বাস করবেন কিনা জানি না, জানি আমরা কথা বললে আপনারা এক একজন এক এক দিক টাইনে নিয়ে যাবেন। আমি ওয়াজ করলাম কোরআন হাদিসের কথা, আপনি টাইনা নিলেন। আপনার নাম কোরআন শরীফে আসছে, ধরেন আপনার নাম ইলিয়াস, ইলিয়াস তো কোরআন শরীফের মধ্যে আছে না নাই? কথা কর না কেন? আপনার নাম সুবাহান মিয়া, সুবাহান কোরআনে আছে না নাই? বোঝেন নাই মনে আমার কথা? আপনার নাম আরও যা আছে কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফের মধ্যে 27 জন নবীর নাম আছে। 27 জন নবীর নাম ধরেই আমি ওয়াজ করলাম। এখন যদি আপনি কন আমার নাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে যায় হুজুর মনে হয় আমারই কিছু কইছে। আরে ভাই, আপনার কথা বলতে যায় যদি বলতে হয় আপনার এখানে বসে বলবো কেন? আপনার সামনাসামনি বলার ক্ষমতা তো আমার আছে, আছে না নেই? আপনি মানুষ, আপনি আমার কি করবেন? কি করার আছে আপনার? কিছু করার নাই আপনার। আপনিও মানুষ, আমিও মানুষ। হ্যাঁ, আপনি হয়তো পলিটিক্যাল হিসাবে অনেক উপরে আছেন আমার থেকে, পয়সার দিক দিয়ে অনেক উপরে আছেন, কিন্তু মানুষের দিক দিয়ে তো আমরা এক। কথা বলেন না কেন? হয়তো আপনি কাঁচা দিয়ে আপনি আমার একটা থাপুর মারতে পারবেন, রাস্তার উপর দাঁড়ায় কলার ধরে একটা থাপুর দিতে পারবেন, আমি নাই পারবো না আপনার মতো। আপনি পারবেন আমার একটা বকা দিতে, আমি পারবো না আপনার একটা বকা দিতে। কিন্তু আপনি আমার বকা দিবেন, কিন্তু বকা যিনি শুনতেছেন উনি কিন্তু বিচার করতে পারেন। পারে কি পারে না? আমার নবীরে বকা দিয়েছিল ওলীদ বিন মুগীরা, আমার নবীকে গালি দিয়েছিলেন, কিন্তু আমার নবী ধৈর্য ধারণ করেছেন। কোরআন শরীফের আয়াত দিয়া ওলীদ বিন মুগীরাকে সাইজ করছেন আমার আল্লাহ। যেদিন থেকে ওলীদ বিন মুগীরার গোমর ফাঁস করে দিলেন আল্লাহ কোরআন থেকে, ওলীদ বিন মুগীরারে আবু জেহেল পর্যন্ত মক্কার কাছে আসতে দিত না, হেরেমের কাছে আসতে দিত না, যে তুই অবৈধ, তোর মা অবৈধভাবে কাজ করে তোর জন্ম দিছে, তুই হেরেমের পবিত্র জায়গায় আসবি না। হালাকে এই ওলীদ বিন মুগীরা প্রত্যেকটা মজমার সভাপতি থাকতো।
দলের সভাপতি থাকতো। যেদিন তার সব গোমর আল্লাহ ফাঁস করে দিলেন, সেদিন থেকে ওলীদ বিন মুগীরা আর কোনোদিন হেরেমের ভিতরে সেভাবে বড় গলায় কথা বলতে পারে নাই। কিন্তু তাফসিরে দেখবেন, এই আয়াতের তাফসিরে উতুল্লিম বা'দা যালিকা জানিম, এই আয়াতের তাফসিরে দেখবেন ওই ওলীদ বিন মুগীরাকে টার্গেট করে আল্লাহ কোন আয়াত নাযিল করলেন যে আপনাকে সে অবৈধ বলেছে, ওই অবৈধ, ওর মায় অন্যের সাথে খারাপ অবৈধ কাজ করে জেনা করে ওই ওলীদরে জন্ম দিছে। যেদিন থেকে আল্লাহ ফিলাস করে দিয়েছেন সেদিন থেকে তার কিছু করার নেই। পৃথিবীর সব ধর্মের মানুষ কিন্তু আল্লাহরে মানে কি মানে না? আরে মানে। হিন্দুদের আপনি ভাবেন, হিন্দুরা যে 33 কোটি দেবতারে যে তারা পূজা করে, কিন্তু মনের ভিতরে তাদের একজনই আছে, সে কে? হয়তো তাদের ঈমান নাই, আর ঈমান না থাকার কারণে হয়তো তাদের বিচার আল্লাহ অন্যভাবে চির জাহান্নামী বানাই দিবেন। কিন্তু আল্লাহ যে একজন আছে সবাই বিশ্বাস করে। আবু জেহেলও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। তা না হলে আবু জেহেল রুকনে আমিনের এখানে দাঁড়ায়া, মুলতাজমে দাঁড়ায়া, কপাল ঠেকাইয়া আবু জেহেল কাঁদতো না? প্রতি রাত্রে আবু জেহেল কাঁদতো। আপনার আমি হজে যাই আর কি কান্দি, আবু জেহেলের চাইতে বেশি কাঁদতো কাবাগরের দরজার কাছে দাঁড়ায়া। আল্লাহ, আমার ধর্মের বিরুদ্ধে মোহাম্মদ কথা কয়, ও বাতিল ধর্ম লয়ে আইছে, আল্লাহ ওর বিচার তুমি করো। মানে আমার নবীর বিরুদ্ধে দোয়া করতো। আবু জেহেল মনে করতো আমারটা সত্য, আমরা দেবদেবীর পূজা করি, এটা সত্য, মোহাম্মদ যেটা আমাদের বিরুদ্ধে কথা কয় ও মিথ্যা। হালাকি আমার নবী সত্য না মিথ্যা? জোরে বলেন। বাজনরে ভালো করে বোঝার চেষ্টা করবেন। নমরুদও কিন্তু আল্লাহর কাছে কাঁদতো, ফেরাউনও কাঁদতো। তাদের কান্নার আওয়াজ ছিল এক একজনের এক এক রকম। নমরুদ কাঁদতো খোদাইগিরি টিকাই রাখার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য। আর ইব্রাহিম কাঁদতেন আমার খোদাই প্রদত্ত ইলম যে আমার মধ্যে আছে, মানুষের কাছে প্রকাশ করব, মানুষ সঠিক বুঝটা বুঝবে। আল্লাহ, তুমি সারা জাহানের মানুষকে মাফ করে দাও গো মালিক। ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সব তোমার জন্য মালিক। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ানুসুকি ওয়া মাহইয়া, আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, কওলি ফি'লি সব তোমার জন্য। তুমি সারা জাহানের মালিক, রব্বিল আলামিন। তিনি কে? বড় গলায় বলেন আল্লাহ নাম বলতে যে কেউ আসতে বলবেন না। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ কোনে বলে আমার জিকির যখন করবা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করবা, জোরে করবা, জোরের জায়গায় জোরে, আস্তের জায়গায় আস্তে। এখন এইখানে যদি আপনি নামাজ পড়তে থাকেন, এক কাতার মানুষ, আমি এখানে চিল্লাইলে এটা ঠিক হবে না। এখানে তাসবিহ জোরে করা যাবে না, কিন্তু এখানে কেউ নামাজ পড়তেছে না। এখন আল্লাহ নাম খুব জোরে বলতে হবে যেন আল্লাহ খুশি হন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার জিকির যত জোরে নিবা, আমি তত কাছে তুমি চলে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাম খুব জোরে বললেন, ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার সব কিছু তোমার জন্য। আর নমরুদ কি কয় দেখেন, আল্লাহ আমার সব তোমার জন্য ঠিক আছে, কিন্তু কষ্ট একটা, আমি নয় খোদাই দাবি কইরেই ফেলাইছি, দুনিয়ার কেউ করে নাই, আমি করছি। তা আমারটাও ঠিক থাকুক, তোমারটাও ঠিক থাকুক। তোমারে তো আমি সব দিয়েই দিছি। এই যে কপাল ঠেকাইয়া, কেউ জানে না, আমার বউ জানে না, আমার কেউ জানে না যে আমি তোমারে কপাল ঠেকাইয়া ডাকতাছি। তা তুমি তো জানো, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমি নমরুদ, আমি যে তোমারে কপাল ঠেকায় ডাকতাছি এটা কেউ জানে না, আমি জানি যে আমি তোমার বান্দা। কিন্তু আমি এখন ক্ষমতার দাপটে নিচেও নামতে পারি না। খোদাই দাবি যখন কইরে ফেলাইছি, এখন যদি আমি নিচে যাই তাও আমার মাইরে লাইব। আর যদি উপরের থেকে উপরে যাই, আর উপরে যাইতে চাই,
এটা আমার দ্বারা সম্ভব, মানুষ মেনে নেবে। কিন্তু আমি নিজে যদি যাই কই এতদিন যে আমি খোদাই দাবি করছিলাম এটা বুয়া, আসল খোদা একজন আছে, ইব্রাহিমের খোদাই মেন, তাহলে আমার মান সম্মান সব যাবে, আমার এমনি পাড়াই মাইরে লাইব। অত একটা কাজ করো, মরার আগে আমি তোমার কাছে তো স্যালেন্ডার করছি, তুমি যে আসো এটা তো আমি বিশ্বাস করি, কিন্তু আমার মনে বড় একটা দুঃখ, তুমি একবারও আমার স্বীকৃতি দিলা না এবং তোমার নবী ইব্রাহিমের কাছে বললা না যে নমরুদ যে খোদাই দাবি করছে ওর ডাপ হাত তো ধরে নে। এ কথাটা তুমি কইতে পারো না, তুমি তো আল্লাহ, আমি তো তোমার কাছে স্যালেন্ডার করছি, দেখেন ওর বুদ্ধি কি। আরে ভাই যদি বুদ্ধি না থাকতো তাহলে তো আর খোদাই হতে পারতো না, বুঝেন নাই কি বুদ্ধি, আল্লাহরে কি বুঝ দেয়। দেখেন আল্লাহ তোমারও তো আমি মাইনে নিছি, তুমি একজন আমি জানি, কিন্তু তুমি ইব্রাহিমের কাছে খালি আমার বদনাম কও, খালি আমার বদনাম কও। পরে এক খোদা বিশ্বাস করতে, আমি তোমার এক খোদা বিশ্বাস করলাম, কিন্তু গোপনে তুমি জহের করো না, ইব্রাহিমের কাছে জানাই দাও যে নমরুদ যে খোদাই দাবি করছে এটা আপাতত ঠিক আছে, এই কথাটা তুমি কয়ে দাও। তুমি বলে সব আশা পুরা করো। নমরুদ সারা রাত খালি কানছে আর কানছে, আল্লাহ তুমি ইব্রাহিমের কাছে কয়ে দাও, কয়ে দাও, কয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা গেছে, তাই নমরুদ মনে করছে আমার কাছে মনে হয় খুশখবরি দিতেই আইছে, আমি যে সারা রাত কানছি আল্লাহর মনে কবুল হইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আইসা সূরা আম্বিয়ার ভিতরে আছে, দেখবেন ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম আইসা বলতেছে, বাংলাটা বলতেছে আপনাদের, ইব্রাহিম আলাইহিস সালাম আইসা বলতেছে, কিরে সারা রাত যে কানলেন কি পাইছেন? আমি যা কানছি এটা তুমি জানো? কেমনে জানো? কয় কি তুমি জানো না? কয় না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এটা জানো না? জানি যে মুমিনের সাথে আল্লাহ থাকে। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ সবচেয়ে বড় বন্ধু হলো মুমিনরা, আর মুমিনের সবচেয়ে বড় বন্ধু হলো কে? কে? ও তাহলে আমার কথা কইছে, হ্যাঁ কি কইছে কও? বলে আমার আল্লাহ বলছে তুমি যেই খোদার পূজা করো এটা একদিন নিস্তানাবুদ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তুমিও শেষ হবে, তোমার দেবতা শেষ হবে, বাকি থাকবে একমাত্র কে? আল্লাহ। তোনারে মানতে কইছে, কয় এইটুক কয় নাই যে আপাতত আমারে তোরে মানতে কইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে না, এই কথা বলে নাই। তো কি করতে কইছে? তোমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে বলেছে। তা তুই কি জানোস ইব্রাহিম তোর খোদার চাইতে আমার শক্তি কম না? আচ্ছা বলেন তো, মানুষ যতই ক্ষমতার মালিক হোক আমার আল্লাহর চাইতে কি ক্ষমতার বেশি? আপনি ভাবতেছেন আপনি অনেক টাকার মালিক, আপনি অসুস্থ হয়ে গেলে দুইটা কিডনি বাদ হয়ে গেছে, সিঙ্গাপুর এলিজাবেথ মাউন্টিং এলিজাবেথ যে আপনি দুইটা ডায়ালিসিস করে দুইটা কিডনি লাগাইলে আসবেন, রেডিমেড কিডনি। ভাবতেছেন টাকা আছে, আপনার দুইটা হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে, একটা রক ব্লক হয়ে গেছে, মনে মনে ভাবতেছেন হার্ট ফাউন্ডেশনে যে 8টা রিং বড়াই আসবো, যারা গরিব এরা তো পারবে না, আমার টাকা আছে। আমার আল্লাহ কি বলে জানেন? এর প্রতি উত্তরে কি বলেন? আমরা তো এটাই ভাবি, যারা বড় লোক এটাই ভাবি, আর বেটা রোগ হয়েছে চল সিঙ্গাপুর যাই দেখাই নিয়ে আসি। আর গরিব মানুষটা কিভাবে জানেন? আল্লাহ আমার টাকা পয়সা নাই, তুমি আমার ডাক্তার, আমার একটা কিডনি নষ্ট হয়ে গেলে এই কিডনিটা ডায়ালিসিস করার মতো ক্ষমতা আমার নাই, কিডনিতে পানি জমলে চর্বি জমলে এটাকে ঠিক করার মতো ক্ষমতা আমার নাই, তুমি সবচেয়ে বড় ডাক্তার, তুমি পারবা, তা না হলে মৃত্যুবরণ, মৃত্যু তো হতেই হবে, কিন্তু ট্রিটমেন্ট করে মরার ক্ষমতা আমার নাই। আল্লাহ বলেন তুই যখন আমার ডাক্তার মানসোর, যা আমি তোরে ভালোই করে দিছি। আর যারা মনে করবেন টাকা আছে, হার্ট ফাউন্ডেশনে যাইয়া ব্লক ছুটে আনবো, এলিজাবেথ হসপিটালে যাইয়া, মাউন্টিং এলিজাবেথ অথবা চেন্নাই যাইয়া আমি দুটা কিডনি ডায়ালিসিস করে চলে আসবো, আবার নতুন দুটা বাল্ব লাগাই নিয়ে আসবো, ভুল। সারা দুনিয়া একদিকে গেল, আমার আল্লাহ যে দুটা বাল্ব লাগাই দিয়েছে এই দুটা বাল্বের মতো কোনোদিন হতে পারে না। এই যে দুইটা বাল্ব দিয়া প্রতিনিয়ত 4বার 5বার করে প্রস্রাব করতেছেন, প্রস্রাবটা সেইকা চালনির মতো সেইকা দূষিত জিনিসটা আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দিচ্ছে কিডনিটায়, গরম পানিটা বের করে দিচ্ছে, গরম পানির সাথে আপনার পয়জন বের করে দিচ্ছে,
আপনার কিডনিটা সতেজ রাখার জন্য আবার নতুন পানি সে নিচ্ছে। আমার আল্লাহ বলেন এই 60 বছর এই কিডনিটারে তুই ইউজ করলি, 40 বছর ইউজ করলি, তুই কি জানোস সারা পৃথিবীর মানুষ মিলেও আমার একটা কিডনি কেউ দিতে পারবে না। যদি পারত এই কিডনি নষ্ট হওয়ার পরে ডায়ালিসিস করা লাগতো না। আলাদা একটা আছে চাকার মতো, চাকা একটা ফিউজ হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে, নতুন চাকা লাগাই দিলেন, গাড়ি আরো ভালো চলবে না। তোর যে জীবন নামক গাড়িটা একটা পাল্টানের পরে আর ভালো চলবে না। কথা বলেন না কেন? গাড়ির পার্টস পাল্টায় দিলে গাড়ি নতুন হয়ে যায়। আমি যে তোর জীবন নামক একটা গাড়ি দিয়েছি, এটা পাল্টানোর পরে সতেজ হয় না, বরঞ্চ আরো দুর্বল হয়। মাসে মাসে ডায়ালিসিস করতে হয়, 2 সপ্তাহ অন্তর পানি বের করতে হয়, আবার ওই পানিকে আর এক নল দিয়ে বের করে পেট কেটে বের করতে হয়। তুই কি জানোস বান্দা, আমি যে তোর 2টা কিডনি বাল্ব দিয়েছিলাম, এই 2টা বাল্ব যে ভালো আছে, পানি নিতে পারে, আবার পানি সতেজভাবে ছাড়তে পারে, নতুন পানি নেয়, গরম পানি ছেড়ে দেয়। এই যে একটা ছাকনি তোর ভিতরে দিয়ে দিয়েছি তোর পেটটা ভালো রাখার জন্য, পৃথিবীর কোনো ডাক্তার নেই 2টা কিডনির একটা কিডনি বাদ হয়ে গেলে আবার নতুন একটা কিডনি লাগাই দিতে পারে। তাহলে বুঝি আল্লাহ আমি হলাম সেই খোদা, আমি সেই আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন যে তোর বিরুদ্ধে জিহাদ করতে কইছে, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে, নমরুদের সামনে তখন কয়েক হাজার লোক আসিল। বলেন তো, ইব্রাহিম একা ওনলি ওয়ান একা। এই মুহূর্তে যদি বলে তোর বিরুদ্ধে জিহাদ করতে বলছে, হ্যাঁ লোকে কি ছাড়বে? কথা বলেন না কেন? ছাড়বে? প্রশ্ন ওঠে না। সাধারণত দেখবেন জুমার খুতবায় যদি কোনো খতিব সাহেব কাউকে টার্গেট করে কথা বলে নাই, কইছে কোরআন শরীফের কথা, কইছে কোরআন শরীফের কথা। ধরেন আমার সেক্রেটারি মাসুদ নাম কোরআন শরীফে আছে, সহসভাপতির নাম হেলেন সাহেব আছে কোরআন শরীফে, ধরেন বলে ফেলছি আমি কোরআনের তর্জমা। সে টাকার গরমে, ক্ষমতার গরমে এমপি সাহেবের কাছের লোক বলে ফেলছে, আমার এমপির কাছে যাই এই নালিশ করে ফেলছে, আপনার খতিব ওইখানে বরে বরে আমার বদনাম কইছে। হালাকি আল্লাহ সাক্ষী, কোনো খতিব সাহেব কাউকে টার্গেট করে কথা বলে না। যদি আপনি টাইনা নেন হবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। ওই যার বিরুদ্ধে আমি বলি নাই, বলছে কোরআন শরীফের কথা, দেখবেন ওই নেতার আবার 2-4টা পাইটু আছে না? অনেক নেতা আছে দেখবেন সন্ত্রাস পালে, আছে না নাই? পালে। দেখবেন হের বেশি লাগে নাই, তার পাশের লোকের আরো বেশি লাগছে। কিরে আমার নেতার এই কথা বললো? হালাকে ভাই কোরআন শরীফের কথা কোনো খতিব সাহেব কাউকে টার্গেট করে বলে না, কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি। আল্লাহর কসমের উপরে কোনো জিনিস নাই, এটা বিশ্বাসটা করলে আপনার ইমান থাকবে না। কাউকে টার্গেট করে বলা হয় না। হয়তো এক্সাম্পল দিতে যে অনেক কথা বলে ফেলি অনেক সময়, আমি না, সারা দুনিয়ার আলেমরাই বলে। এটাকে নেগলেক্ট করে নেওয়া যাবে না, এটাকে নেয়ামাত হিসাবে নিতে হবে যে আমার নামটা কোরআন শরীফে আছে, আল্লাহর প্রশংসা যে আমার নাম কোরআনে আছে। এতদিন জানতাম না যে জেহাদি সাহেবের মুখ থেকে বের হয়েছে। যদি এই কথাটা আপনি নেয়ামাত হিসেবে নেন, আপনার সব কিছু ভালো থাকবে, আপনার আমল ভালো থাকবে, আপনার জিন্দিগি ভালো থাকবে। বরঞ্চ ওই ইমাম সাহেবের দোয়া নিয়ে আপনি যাবেন, জনগণের দোয়া নিয়ে যাবেন, এবং মৃত্যুর পর আপনি দোয়াও পাবেন। কথা ঠিক না বেঠিক? আর ক্ষমতার অপব্যবহার দেখাবেন, দুনিয়ার থেকে বিচার তো পাবেনই। আর দেখবেন ওই খতিব সাহেব যতদিন বাঁচবে আপনার বিরুদ্ধে মুখ দিয়ে না বললেও অন্তর দিয়ে বরদোয়া করবে, এবং আমি যত আলেমদের কাছে বলবো তারাও আপনার জন্য বরদোয়া করবে। কি দরকার আছে? অতএব তো সাধারণ একটা নেতার বিরুদ্ধে কথা বললে যদি সেইটা জায়গা তার আশেপাশের লোকেরা, নমরুদ খোদা সারা দুনিয়া শাসন করে, হাজার হাজার মানুষ তার পাশে বসা। ইব্রাহিম যখন বলছে তোর বিরুদ্ধে জেহাদ করতে বলছে আমার আল্লাহ আজকে রাত্রে, তার পাশের যত বান্দা ছিল, খোদায় দাবি করলে কি তার বান্দা থাকে না? এই আল্লাহর বান্দা আছে, হের বান্দা নাই? সারা দুনিয়ায় তো সে শাসন করত। পাশের থেকে লাভ দিয়া বলে খোদা আর সহ্য করা যায় না, ইব্রাহিমের স্ত্রী পুত্র সহ শেষ করে দেব। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন মালিক, আমি জানি তোমার বিচারে জমিনে আছে গো। কথাটা বলতে দেরি আছে বাবা। আল্লাহ ইব্রাহিমকে বললেন এই দেশ ছাড়িয়ে আবার যা। ইব্রাহিম হিজরত করলেন, পাহাড়ের পাশে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করলেন,
আল্লাহ তোমার রাজি খুশি করার জন্য দুনিয়ায় এমন কিছু নাই রে আমি ইব্রাহিম করি না। কিন্তু তুমি আসো বেঈমান কও আমিও খোদা আছি, যদি ওরে জিতাইয়া দাও আর শক্তি আরো শয়তানি বেড়ে যাবে। আল্লাহ বলেন ইব্রাহিম রে তুমি রেডি হও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদু ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। আল্লাহু আকবার বলেন। আমি ধরি বাইত, আমি ধরি কিছুদিন পরে ধরি। কে বলতেছেন? আমি কইছি ফাআলুল লিমা ইউরিদ, আমি সিদ্ধান্ত নিছি আমি ধরবো। বাইত হতে কে ওরা সাথে সাথে ধরবো, তা না হলে 6 মাস পরে না 1 বছর পরে না 1 সপ্তাহ পরে আমি ধরবো। কে বলেছেন? কোরআন শরীফের কথা। ইব্রাহিমকে আল্লাহ তা তুমি আমারে পাঠাইলা, আরে ধরবা কবে? আল্লাহকে একটু সবুর কর, একটু সবুর কর। সবুর করতে করতে 6 মাস গেছে গা, ধরে না ধরে না ধরে না আর ধরে না। ইব্রাহিম আলাইহিস সালাম জিদ্দের ছোটে দেখবেন নবী হইল তোরে জিদা ছিল, জিদা ছিল না? কতক্ষণ না কে আরে মিয়া জিদা ছিল না কোন সরে কইছে? আমার নবী জিদ্দের ছোটে নামাজের ভিতরে এক গোষ্ঠীর জন্য বরদোয়া করছে, আল্লাহুম্মা সাত্তি শামলাহুম আল্লাহুম্মা মাসসিক জামাহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম। নামাজের মধ্যে বরদোয়া শুরু করে দিয়েছে আমার নবী। তবে 1 দিন 2 দিন না, 40 দিন বরদোয়া করছে আমার নবী। মিয়া খালি শুনছেন আমার নবী রহমাতের নবী, আমার নবী কেউ রে মারছে, আমার নবী কেউ লেগে বরদোয়া করছে, তুমি জানোই না কোরআন হাদিস বেটা। বনি কাইনুকা এবং বীরে মাউনা যারা হুজুরের 70 জন কারি সাহেবকে বিনা অপরাধে নিয়ে হত্যা করছে, 70 জন কারি। আমার নবীর কানে যখন খবর আসছে যে হেরানি সে আমারে ডাইক্যা, হুজুর আমাকে কয়জন কারি দেন, আমরা এই গোষ্ঠী কালেমা পড়মু, তার সাথে কোরআন শরীফ শিখবো, এখানে একটা মাদ্রাসা করব। আমার নবী তো সরল মনের মানুষ, আলহামদুলিল্লাহ বলেন না? আমার নবীর মতো সরল মানুষ পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই। তোমরা যারা আমার নবীরে গালি দাও, নূপুর শর্মাকে আমি বলবো, এবং নূপুর শর্মার যেসব স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, মামাতো ভাইরা আছেন, আমি ইলিয়াস রহমান জিহাদির চরিত্র নিয়ে কথা বলেন, কোনো কষ্ট নাই। সারা দুনিয়ার বাদশার চরিত্র নিয়ে কথা বলেন, কোনো কষ্ট নাই। আবার এতিম নবীর চরিত্র নিয়ে কেউ কথা বলেন না। আমার নবীর চরিত্র ছিল আকাশচুম্বী। চাঁদের ভিতরে কলঙ্ক সাদা সাদা দাগ থাকতে পারে, কালো কালো দাগ থাকতে পারে, আমার নবীর জিন্দেগির ভিতরে কোনো কালো দাগ নাই। এটা মনে করলেও আপনি কারো ফের হয়ে যাবেন। আর নবীর পক্ষে ওয়াজ করলে যদি আপনার ভিতরে খারাপ লাগে যে কি দরকার ছিল এগুলো কথা, সাথে সাথে আপনি বেঈমান হয়ে যাবেন। মনে রাখবেন। আর আমার নবীর প্রশংসা করতে যে যদি কারো ভিতরে খুশি লাগে, হোক আমার দলের বিরুদ্ধে লোকের কথা, হোক আমার নিজের ভাই, নিজের বাপ যদি হয়, আমার বাপ এটা পছন্দ করে না, আপনি যদি আমার নবীর কথা শুনে মনের ভিতরে আবেগ আসে, কেউ জান্নাতে না গেল নবীর গাড়িতে আপনি জান্নাতে যাবেন। 70 জন সাহাবী নিয়ে বিনা অপরাধে হ্যাঁ মাথা কেটে লেছে। নবীর কানে যখন এই খবর আসছে, আমার নবী কুনুতে নাজেলা যেটা শুনছেন আপনারা, নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় বরদোয়া শুরু করছে, তাও ফজরের রক্তে। আল্লাহুম্মা মাসসিক জামাহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম। আল্লাহ ওরা যে ষড়যন্ত্র করছে, অগজে বাহিনী, অগজে দল নিপাত করে দাও, ধ্বংস করে দাও, টুকরা টুকরা করে দাও। আল্লাহ শেষ করো, কম শুদ্ধে শেষ করো, আর বংশ নিপাত করো, নির্বংশ করো ওদেরকে। নবী বরদোয়া করতেছে। নবীর বরদোয়া কি মিস আছে? কথা কন না কে? এ কি আমি ইলিয়াস রহমান কেতরালির দোয়া? যে দোয়া করা লাগে না, ঠোঁটের 2 মাঝখানে খালি মনে মনে কইলে তাই দোয়া হয়ে যায়, কবুল হয়ে যায়।
নামাজের ভিতরে কবুল হইছে। যেই গোষ্ঠীর জন্য নবী বরদোয়া করছে, কেউ হাত নাই, কারো চোখ নাই, কারো কান নাই, কেউ লুলা হইয়া, কেউ পাহাড়ের থেকে পইরা, কেউ রে গরুতে গুতাইয়া, কেউ আবার ঘোড়ার নিচে পান নিচে পদপিষ্ট হইয়া এককারে কুত্তা বিলের মতো মরে রয়েছে। নবীর বরদোয়া মিস নাই, কথা কর না কে? নবীর দোয়া মিস আছে? ইসলাম নবী নবুয়ত প্রাপ্তির আগে হুজুরের দুইটা মাইয়ারে বিয়ে দিয়েছে দুইজন কাফেরের কাছে, আপনারা জানেন। উম্মে কুলসুম রে, যিনি উসমান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে বিয়ে করছেন, উসমানকে আর রোকাইয়াকে, হুজুরের মেজে মেয়ে আর 3 নাম্বার মেয়ে, এই দুইজনকে বিয়ে দিছে আবু লাহাবের, অর্থাৎ আবু লাহাবের দুইটা ছেলে, হুজুরের আপন চাচা, আপন চাস্তবার কাছে বিয়ে দিছেন হুজুরের দুইটা মাইয়া। বিয়ে দেওয়ার পরে, বিয়ে তো দিছে কালেমার দাওয়াত দেওয়ার আগে, অর্থাৎ নবী হওয়ার আগে। ওই জামানায় জায়েজ ছিল কাফেরের সাথে মুসলমানের দাওয়াত দেয়া, আর নবী তো তখন নবুয়ত প্রাপ্তি হন নাই। নবুয়ত প্রাপ্তির আগে হুজুরের আপন চাস্তবার দুইটার লগে হুজুরের দুইটা মেয়ে বিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরে বাস, যখন নবী কালেমার দাওয়াত দেয় নাই তখন তারা ভালো ব্যবহার করছে, খুব ভালো ব্যবহার করছে। তোর আব্বার মতো বাপ হইতে পারে না, স্বামী স্ত্রী কত কথাই তো হয়, আপনারা তো বুঝে নেই। তোর বাবার মতো বাবা হয় না, তোর আব্বাকে সবাই আলামিন বলে, বৌরে কয়। উম্মে কুলসুম একদিন উতবারে ডেকে ডেকে কয়, আপনার ভাই উতাইবা আমার বাবার চরিত্র নিয়ে কথা কয়। উতবা বলে, যদি আর কোনোদিন আমার শ্বশুরের বিরুদ্ধে কথা বলিস তোর কানপুটি গরম করে দেব। এটা হলো ইসলাম কবুল করার আগে। হাদিসে এসেছে, যেদিন থেকে ইসলামের দাওয়াত আমার নবী সাফাপাড়া পাহাড়ের কাছে দিলেন, সেদিন থেকে উতবার উতাইবার বাপ অর্থাৎ আবু লাহাব, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহা দা আলিহাতানা, তোরে এইটা দিয়ে মারমু, জামাআতানা এইটা দিয়ে মারমু তোরে। যেদিন থেকে আবু লাহাব বলল কালেমার দাওয়াত দেওয়ার পরে, এই পাথর দিয়ে তোর মাথা শূন্য বিশূন্য করে দিব। পোলা দুটারে যায় কয়, এখন কে? আজ থেকে মোহাম্মদের দল আর আমার দল ফার ডিফারেন্স। মোহাম্মদ ও আমার ভাতিজা না, আর মাইয়াকে কায়দা মতো মাইট দে, কঠিন মাইট দে। আপনারা জানেন সেই ইতিহাস। উম্মে কুলসুমকে আর জায়নাবকে এমন মাইট দিত, মারতে 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 রক্ত আমাশা হয়ে গেল। শুধু মাইরি দিত না, বেলালের মতো। আপনারা দেখছেন এই যে সৌদি আরবে এখন যে গরম, আপনি খালি পায়ে কিন্তু আমাকে বাংলাদেশে 1 ঘন্টা আপনি হাঁটতে পারবেন না রোড দিয়া, 5 মিনিট আপনি রোড দিয়ে পিচ ঢালাই রোড দিয়ে হাঁটতে পারবেন না। সৌদি আরব তো প্রশ্নই ওঠে না, প্লাস্টিক জুতা পায়ে দিয়ে আপনার রোডে দাঁড়াইলে আপনার জুতা গলে যাবে এখন, এমন অবস্থা। তো ওই জামানায় রোকায়া, তখন তো সৌদি আরবের গাছপালা ছিল না, এখনো তো নাই সৌদি আরবে, হেরেমের পাশ দিয়ে কোনো গাছপালা নাই। আপনারা জানেন রোকায়ারে দিনের বেলা বাইন্দা থইতো ঘরের সামনে, রাতের বেলা কাপড় চুপুর ওর দুলাঙ্গ করে খাটের নিচে বাইন্দে ফেলাই রেখে দিত। এমন মারতে 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 নবীর কলিজার টুকরা মেয়ে, কি মনে করলেন আপনি? নবীর কলিজার টুকরা আপনার মেয়েকে যদি আপনার জামাই এইভাবে মারে, আপনি কইবেন গুন্ডা ভাড়া কর, আরে বাগা দে, তারপরে যা হয় হইব না। কথা ঠিক না? ঠিক। দুজাহানের বাদশা আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা দহিতা, এত আদরের মেয়ে দুইটা। আমার নবী ফুলের টোকা দিতেন মেয়েদের গায়ে, কোনোদিন একটা ফুলের টোকা আসরও দেয় নাই। নবী তাদেরকে কোলে পিঠে করে মানুষ করছে। রোকায়াকে আমার নবী নিজে গোসল দিতেন, কারণ পিঠাপিঠি ভাই বোন তো, নিজে গোসল দিতেন। এদিক দিয়ে খাদিজার দুধ খাইতেন হুজুরের ছেলে কাসেম, আর রোকায়ার নবী গোসল দিতেন। তাহলে বুঝেন কত আদরের মেয়ে। এই মেয়ের নবী নিজে গোসল দিত, নিজে প্যান্ট পরাই দিত, পায়জামা পরাই দিত, 3 পিস হুজুর আগায় দিত গোসলখানায়। এত আদরের মেয়ে। থাকো বাইন্দা থয়, দিনের বেলা মাইরা দরজার সামনে বাইন্দা রাখে। কিন্তু এই জামানায় তো ভাই টেলিফোন করে বলতে পারো, এই জামানায় তো টেলিফোন ছিল না। আর আপনারা জানেন সাফা পাহাড় থেকে দৌড় শুরু করলে এই যে সবুজ রঙের যে জায়গাটা জোরে দৌড় দিতে হয়, মনে আছে না হাদি সাহেবরা? এই সবুজ রঙের দৌড় যেখান থেকে শুরু করবেন, এই দরজার কাছে হলো আবু লাহাবের বাড়ি। আর আমার নবী থাকতেন শ্বশুর বাড়ি মাকামে হুজুন, অর্থাৎ জান্নাতুল মুআল্লা কবরস্থানের কাছে নবী থাকতেন। তাহলে এইখান থেকে এই তো কতটুকু ডিস্টেন্স, এতটুকু জায়গায় বাবার বাড়ি যাইতে দিত না।
রাত্রে মারতো, দিনে মারতো, মারতে মারতে রক্ত আমাশা হয়ে গেল। মানুষকে বেশি মারলে, টর্চারিং করলে, না খাইতে খাইতে রক্ত আমাশা হয়, এটা আপনারা বুঝবেন। কষার থেকে রক্ত আমাশা হয়, আমাশা হয়ে গেল। খেয়ে জানু নবীর কানে যে খবর দিল, আপনি তো দাওয়াত তাবলীগের কাজ নিয়ে ব্যস্ত, আপনি তো বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের হাত থেকে বাঁচো, নিজের সন্তানটাও বাঁচাও, আহালকে বাঁচাও। আপনার আহাল তো বাঁচে না। নবী বলো, কি বলো? আপনি কি জানেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আপনার চাচানা কয়ে গেছে গত 2 সপ্তাহ আগে, তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ মুহাম্মদ, তোর এই পাথর দিয়ে আমি মাথা ফাটাই দিব। যার বাপ কয়ে গেছে আপনার মাথা ফাটাই দিবে, আপনার 2 জামাই, আপনার 2 মাইয়ারে মারতে 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 মনে হয় তারা মারাই গেছে। নবী বলে, বলো কি, তুমি কি বললা? আমার বিশ্বাস, আমার কলিজার টুকরে মেয়ের গায়ে হাত দিতে পারে না, কারণ আমার মেয়ে 2টা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, এই মেয়ের গায়ে হাত দিতে পারে না। চরিত্রহীন হিসাবে সারা দুনিয়ার মহিলারা চরিত্রহীন হলো, আমার মেয়ে 3টে 4টে চরিত্রহীন হতে পারে না। যে দেখেন বাজানদে আমার নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে হেরেমের সামনে আসলেন, মেয়ে 2টাকে দেখতে যাবে, নবীকে দেখতে দেয় নাই। নবীকে যখন দেখতে দেয় নাই, তখন আমার নবীর বুঝতে আর বাকি নাই যে আমার কলিজার টুকরা মেয়ে 2টাকে অবশ্যই মারছে। নবী আমার বারবার বলেছে, উতবারে, ও উতাইবা, অপরাধ আমি করেছি, সাজা তুমি আমার দিবানি। অপরাধ আমি করেছি, সাজা আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাবো। কিন্তু আমার কলিজায় আঘাত করিও না, আমার মেয়ে 2টারে তোমরা মারিও না। আমার 2টা কলিজার টুকরা মেরে একবার দেখাও। নবীর অপমান করে বাড়িতে পাঠায় দিলেন। নবী আমার বাড়িতে যাইয়া খাদিজার কাছে বলে, খাদিজা রে, আমি বেঁচে থেকে লাভ কি যদি আমার মেয়েদেরকে আমি ওদের কাছ থেকে ছাড়াই না নিয়ে আসতে পারি? নবী ঘরের মধ্যে বসা, আপনাদের জানা আছে এই হাদিস খানা। ও বাজান, 2টা জালিম নবীর মেয়ে 2টারে মারতে মারতে নবীর বাড়ি নিয়ে আসছে। নবী রুকাইয়ার দিকে তাকায়া দেখে চোখ 2টা গদের মধ্যে চলে গেছে। এই ঠোঁট 2টা এমন ভাবে জোরে জোরে ঘুষি মারছে, বাবা ঠোঁট 2টা ফাটিয়া গেছে। নবীর মেয়েদের পিঠের মধ্যে রক্তগুলা জমাট বেঁধে আছে। নবী মেয়ে 2টার দিকে তাকাইয়া দর দর করে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ, দাওয়াত দিলাম আমি, অপরাধ যদি করে থাকে আমি, অপরাধ যদি করে থাকি দাওয়াতের কারণে আমি, আমার এই মেয়ে 2টার এই পরিস্থিতি দেখার আগে কেন ঈসা নবীর মতো আমার আসমানে নিয়ে গেল? তুমি মালিক জানো আমি আমার মেয়ে ছেলে মেয়েকে কত আদর দিয়ে লালন পালন করি। ফুলের গায়ে ভ্রমর বসে, আমার মেয়েদের গায়ে একটা টোকাও লাগতে দেই না। আমার রোকায়া, আমার উম্মে কুলসুমকে কত ভালোবাসি, আমার কুলসুম রে কত ভালোবাসি তুমি জানো মালিক। নবীর সামনে দাঁড়ায়, যখন সামনের উপরে দাঁড়ায় তালাক দিয়ে যায়, তুই যখন আমার বাবার দেবদেবীর বিরুদ্ধে কথা কস, আমি তোর মেয়েদেরকে 2 ভাই তালাক দিয়ে গেলাম। নবী আমার কষ্ট আর রাখতে পারলেন না। নবী আমার 2 ঠোঁটের মাঝখান দিয়া বলে গেলেন, আল্লাহ, এই বাক্কা শহরে বিচার কেউ আমার করবে না। আমি নারী নির্যাতনের মামলা যদি আবু জেহেলের দপ্তরে দেয়, আবু জেহেল আমার মামলা নিবে না।
উতবা সাহেবার কাছে দিল, আমার মামলা নিবে না। আমার মামলা তোমার কাছে দিলাম, তুমি আমার মামলা নিজে জব করবা। বাজানরে নবীর দুই ঠোঁটের মাঝখান দিয়ে মামলা সাবমিট করলেন। ও বাজান, নবী মামলা দিলেন কি শুনবেন না? নবী বলে ফেললেন যে এইভাবে বাঘের মতো আমার মেয়ে দুইটার আমার সামনে বাঘের থাবার মতো দিয়া দিয়া মারছে। আমার রুকাইয়ার চুল ধরে জোরে জোরে ঘুষাইছে আর মারছে। আমার রুকাই আমার সামনে পাড়ায় ধরছে। যেইভাবে আমার রুকাইয়ারে থাবা দিছে, এই থাবা তুমি ওদেরকে দিয়ে দুনিয়ার থেকে নিবা। আমার মালিক বলে, নবী কার থাবা দিলে আপনি সন্তুষ্ট হবেন? নবী বলে ফেলেছে এই থাবা হবে বাঘের থাবা। পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর থাবা হলো সিংহ আর বাঘের থাবা। এর চাইতে দুনিয়ায় কোনো বড় ভয়ঙ্কর থাবা থাকতে পারে না। বাজান, বাঘের শিকার হলো থাবা দিয়া ধরে দুই পাও দিয়ে কলিজাটা বের করা। নবী আমার জবান দিয়ে মামলা করে দিলেন, এই দুইজনের বিচার হবে বাঘের হাতে মৃত্যু, সিংহের হাতে এদের দুইবার মৃত্যু হোক। আমি নবীর জবান দিয়ে বলে দিলাম। বাজান, নবীর জবান দিয়ে দরখাস্ত সাবমিট করার সঙ্গে সঙ্গে আদালতে মামলা কোর্টে উঠিয়ে গেছে। এই বেঈমান দুইটা যখন সফরে গেছে বাবা, 150 মানুষের মধ্যে ওরা তাঁবুর মধ্যে ঘুমিয়ে আছে। কারণ উতবা বলে দিয়েছে, মুহাম্মদ বলছে আমার মৃত্যু বাঘের হাতে হবে, সাহেবা বলছে আমার মৃত্যু বাঘের হাতে হবে। উতবা বলে আমার হাতে বাঘের হাতে মৃত্যু হবে, উতাইবা বলে আমার মৃত্যু বাঘের হাতে হবে। আমার মন জানো কেন বলতেছে আমার মরণ বাঘের হাতে হবে। এই ভয় ওরা মানুষের মাঝে 10-15 জন মানুষের মাঝে ঘুমাইছে। কিন্তু আমার মালিকের দপ্তরে যেই মামলা উঠিয়ে গেছে, এই মামলার জিরা করার মতো কোনো উকিল পৃথিবীতে নাই। মানুষের মাঝে ঘুমাইছে। বুখারীর হাদিস দেখিয়ে নিবেন, বাঘ সিংহ দুইটা বাবা দুই তাবুতে ঢুকছে। ঢুকিয়া নাক দিয়ে শুনতাছে কোনটা উতবার উতাইবা। নাক দিয়ে ঘেরান নিয়ে দেখে এইটা উতবা না। 40 জন মানুষের নাক শুনবার পরে যখন উতবারে পাইছে, এমন জোরে থাবা মারছে বাবা, কলিজার মধ্যে সামনের হাত দুইটা ঢুকায়া দিয়া কলিজা বাইর করিয়া বাবা বুকের উপরে রাইখা জিহ্বা দিয়ে সাবায়া সাবায়া দাঁত দিয়া বাবা টুকরা টুকরা করে দিয়া আসমানের দিকে হাত তুলছে। ও জমিনের মালিক, তোমার নবী খুশি হয়েছে নি? যদি জানতে পারতাম আমরা হিংস্র প্রাণী খুশি হইতাম। আপনাদেরকে আরো একটা সত্য কথা বলি, বুখারীর তাওজীদ সহিহ ফয়জুল বারীতে আসছে। এই হাদিস তাওজীদের ফয়জুল বারীর মধ্যে আসছে। বাঘ যখন উতবারে থাবা দিছে, কলিজা বার করে কানে কানে বলতেছে, বরদোয়া তোর জন্য, আর কারো জন্য নয়, আর কাউরে মারবো না। বুঝিয়াল কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মাদের কাছে সাক্ষ্য দিবি, পৃথিবীতে আমি বাঘ কত ভয়ঙ্কর ভাবে তোরে মারছি। কারো কাছে এখন না বললো, মরার আগে তো বলে যাইতে পারবি না। কিয়ামতের আগে যত উম্মতেরাই ওয়াজ শুনবে তাদের কাছে তুই সাক্ষ্য দিবি, আমি বাঘ তোরে কত যন্ত্রণা দিয়া মারছি। নবীর দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াও কবুল হয়ে গেল। 6 মাস পরে আওয়াজ আসলো, ও ইব্রাহিম, আমার দুশ্মনের বিরুদ্ধে তুই নামিয়ে যা, আমি রব্বে কারিম এখন আছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বাবা, আল্লাহর ধরা খুব সিরিয়াস। এই জন্য আমি আপনাদের দুটো হাতে পায়ে ধরে বলবো, আমার আল্লাহর কাছে তওবা তিল্লা করে আল্লাহর ধরপাকড়ের আগে আল্লাহকে খুশি করে যাওয়ার নিয়ত আছে না নাই? ইনশাআল্লাহ বলেন। আল্লাহকে ধরপাকড়ের আগে ঈমান আমলকে ঠিক করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ পড়ে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ এখনো সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। অত্যন্ত গরম, মসজিদে বসে থাকা অনেক কষ্ট। অনেক মসজিদে এসি আছে, আমাগো মসজিদে এসি নেই, এই জন্য বয়ান বেশি সময় করা যাবে না। অনেক অসুস্থ মানুষ আছেন। আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, মৃত্যুর আগে ঈমান আমলকে ঠিক করে আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। যারা মক্কার থেকে মদিনার থেকে দেশে আসতেছে, অনেকে আবার দেশে আসতেছে মদিনার থেকে, কেউ আবার মক্কার থেকে এখন হাজিরা
মদিনায় যাবে, কারণ এখন আর হাজিদের মদিনার থেকে মক্কায় আসার টাইম নেই। যারা হজ করছে, যারা হজের আগে মদিনায় যায় নাই, তারা মদিনায় যাচ্ছে, আমাদের সালাম যেন তারা পৌঁছায় দেয়, এই দোয়া চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন। এই গরমের ভিতরে করোনা আরও বাড়তেছে, দোয়া করেন এই করোনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। হাত মুখ সবসময় মাস্ক ব্যবহার করবেন, হাত সবসময় হ্যান্ড ওয়াশ করবেন। নবীর হাদিস, তোমরা হাত পাও সবসময় ওয়াশ করে রাখবা, ধুয়ে রাখবা। নবীর হাদিস ঠিকই পালন হইল, কিন্তু সেটা করোনার পরে হইল। কথা ঠিক না ঠিক? যদি আমরা আগের থেকে নবীর সুন্নাতকে পালন করতাম, আলহামদুলিল্লাহ কোনো মোমেনের করুণা হতে পারে না। কারণ আমরা 5 বেলা হাত মুখ ধুই, অজুর সময় ডুলে ডুলে ধুই। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে মৃত্যুর জন্য রেডি হওয়ার তৌফিক দান করে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই গরমের ভিতরে মাঝে মাঝে 2-1টা স্যালাইন খায়েন। আমি কিন্তু ব্যক্তিগত আজকে অনেক অসুস্থ, আপনারা জানেন না। যদিও স্টেজে উঠলে হুঁশ থাকে না, কথা বলি খুব জোরে জোরে, আর এটাও আল্লাহর নিয়ামত। আমি গতকালকে দেশের বাড়িতে গেছিলাম কোরবানির পরে, মার কবরটা জিয়ারত করতে আব্বাকে নিয়ে। আমি সবসময়